অকালে আরও একটি প্রাণ ঝরে গিয়েছে গৃহবধূর। সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূ 1 বছর আগে ভালোবাসার বন্ধনে বিয়ে হয় এলাকার মামুন মিয়া নামে এক ছেলের সাথে। জানা যায় প্রথম দিকে পালিয়ে গেলেও পরবর্তী সময় দুই পরিবারের মধ্যে মিলনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু গতকাল রাতে এমন কি ঘটলো, তাকে বর্ষনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে হাঁপানিয়া রেফার করে ডাক্তার হাসপাতালে যাওয়ার পথেই নাকি সুমাইয়ার মৃত্যু হয়। মেয়ের মা জানায় তার মেয়ের সাথে দেখা করারও জন্য দেয়নি তার স্বামী মামুন। এতে বোঝা যায় মেয়ে কতটুকু সুখে ছিল। সুমাইয়ার গর্ভে 6 থেকে 7 মাসের একটি বাচ্চা ছিল বলে জানা গিয়েছে। তার মার দাবি, মামুন মিয়ার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে তিনি দাবি জানিয়েছেন। গোটা ঘটনায় এলাকায় অশান্তির পরিবেশ বিরাজ করছে। এই ঘটনায় কলমচোরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এভাবে একের পর এক মৃত্যুতে রীতিমতো গোটা সিপাহীজলা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। বাবু আমি দেখছি না, যেটা না দেখছি এটা আমি আইসি 2টা-2:30টার দিকে বাড়ি। ছেলেটার নাম কি? আমি 4টার সময় গেছি। ছেলেটার নাম কি? ছেলেটার নাম মামুন। যে মামুনের স্ত্রীর নাম কি? সুমাইয়া বেগম। কতদিন আগে বিয়ে হয়েছিল তাদের? 10 মাস। 10 মাস। রালিং বলে 10 মাস। কিভাবে বিয়ে হয়েছিল? তারা এমনি বাগাইয়া নিয়ে বিয়েছে, পুরনো বিয়েছে। আমি বাড়িতে আসলাম না। তাদের দুই পরিবারে মিল ছিল না এই বিষয় নিয়ে? না না, তারা শুনছি আন্তনা করছে। এরপরে তারা বিয়ের জমাইয়ে এরপরে কেমনে কেমনে বুঝে শুনাইয়ে এরপরে বাড়িতে আনছে। সন্তান আছে না তার? না, প্রেগনেন্ট। কয় মাসে? 5 মাসে। 5 মাসে পড়ছে। কোন সময় ছিল ঘটনাটা? কালকে রাত্রে কটা বাজে? এই সময় ধর না 11:30 12টা বাজে। হ্যাঁ, নিতে নিতে একটা নাম্বারে ফোন আইছে। অনেক কথা আছে, আপনার জি কোনো জানেননি না। ও হাসপাতাল, আপনার জি অবস্থা খারাপ, আপনার জি হাফান্না রেফার করছে। হাফান্না রেফার করছে, হাফান্না নিয়ে চরণে দুম গেছে। আর কি কয়, আপনার কাছে উপযুক্ত আমি বিচার চাই গো, আমি মারা গো।